আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। রোজার পরে, ঈদের পরে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই, এ পর্যন্ত কোনো ব্লগ আপলোড দেওয়া হয় নাই। কজ এই কিছুদিন যাবৎ অনেক কিছু নিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম, দ্যাটস ওয়াই আর কি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এখন আরও হচ্ছে আপনার তেলের যে সমস্যা, ঠিক আছে, ফুয়েল নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাইতে হচ্ছে, যার কারণে আরও বেশি মনে করেন যে ভিডিও করতে পারতেছি না, প্র্যাকটিসেও যাইতে পারতেছি না, ইভেন বাইকই বের করতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যাই হোক, অনেক কষ্টে ফুয়েল ম্যানেজ করছিলাম একটু, তো সেই ফুয়েল থেকে কিছু ফুয়েল রেখে দিয়েছিলাম আজকে ফ্রাইডে মর্নিং প্র্যাকটিস করার জন্য। অ্যান্ড ফাইনালি এখন ফ্রাইডে মর্নিং প্র্যাকটিসে বেরোয় গেছি বাসা থেকে অলরেডি। আর ওইদিকে আসিফ চলে আসছে মজমপুরে, আসিফ মজমপুরে এসে আমার জন্য ওয়েট করতেছে। ওইখানে হচ্ছে নাস্তাবানি করবে, নাস্তাবানি করে দেন তারপরে আমাদের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে প্র্যাকটিস গ্রাউন্ডে যাবে অ্যান্ড প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ করে তারপরে আবার বাসায় চলে আসবো। আর প্র্যাকটিসের ভিডিও আজকে ফুল একটা ভিডিও পাবেন, প্র্যাকটিসের ব্লগ পাবেন। আর ভালো মতো তো প্র্যাকটিস করতে পারবো না, কারণ এখন আপনার কি বলে ফুয়েলের যে অবস্থা, ঠিক আছে, তেল তো পাওয়াই যাচ্ছে না। ওই দেখেন সামনে হয়তো লাইন দেখা যাচ্ছে, তেলের লাইন, তেলের সিরিয়াল এইখান থেকে শুরু করে মদমপুর পর্যন্ত। ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফুয়েলের সিরিয়াল কত বড়, ঠিক আছে। তো এই যে দেখেন বাম সাইডে হচ্ছে ডিসি কোড মেবি সারাই গেছে, ফুয়েলের সিরিয়াল আল্লাহ আল্লাহ। ওই যে দেখেন বাম সাইডে কত দূর, আর এখান থেকে শুরু করে দেখেন তো এই যে আমার টিমের একটার সাথে দেখা হয়ে গেল। কটায় এসে দাঁড়াইছো? 3:30, রাত 3:30। 3:30টার সময় এত বড় লাইন ছিল? ও খুব ভালো। সাহেব বের হয়েছে, আমাকে বললো যাবো হচ্ছে বিসমিল্লাহ দেয় একটু নাস্তা পানি, বিসমিল্লাহ দেয় একটু নাস্তা পানি করে তারপরে বেরোবো। নেও তুমি তেল নিয়ে স্টেডিয়ামে আসো। তেল বাবুর কয়টা নাই, ঠিক নাই স্টেডিয়ামে দেখো কয়টা বাজে। আচ্ছা ঠিক আছে। দেখেন পাম্প পেজের সামনে, এইখানে পাম্প পেজে এখানে। আর লাইনটা দেখছেন কত দূরের থেকে শুরু হয়েছে। আরে আল্লাহ, এটার লাইন তো আরো বড়। এখন নাস্তা করবো কেমনে এখান থেকে? আচ্ছা এখানে গ্যাপ রাখছে ঢুকার জন্য। লাইনও কত দূরত্বে লাইন শুরু হয়েছে তেলের। এত সিরিয়াল গোষ্ঠী মারা নে নাস্তা করে বেরোতে হবে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর এই যে বাইকের লাইন দেখেন, আমি শুধু এইগুলাই দেখতেছি, ঠিক আছে। কত মানুষ দাঁড়ায় আছে ভাই তেল নেওয়ার জন্য। আল্লাহ, এটাতে কবে ঠিক হবে, কবে যে স্বাভাবিক হবে, আর কবে যে আবার ভালো মতো ফুয়েল নিতে পারবো। তো যাই হোক, কোনো প্যারা নাই। আমরা হচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত তেল নিতে পারবো আবার পাম্পের থেকে, আগের মতো আশা করি। আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন দ্রুত সব কিছু ঠিকঠাক হয়ে যায়। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে, সকালের নাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে। আর দেখতেছি আমাদের ডাইনে কিরকম লাইন আছে তেলের, ঠিক আছে ভাই। কত দূর আসছে আপনারা চিন্তা করেন, মিনিমাম 1-1.5-2 কিলো মতো চলে আসছে, ঠিক আছে। এই যে ডিসি কোডের গেট পর্যন্ত পার হয়ে গেছে এই সাইডে, ভাই রে ভাই। তো যাই হোক, এখন এগুলা মানুষ মানে কি পরিমাণ যে কষ্টে আছে, কি পরিমাণ যে কষ্ট করতেছে। এখন যাই হোক, আজকে রোদ ওঠে নাই, বাট রোদ উঠলে অন্যরকম মানে একটা মানে রোদের একটা তাপ বেরোচ্ছে। এই রোদের মধ্যে দাঁড়ায় থাকে ফুয়েল নিয়ে, এটাতে কতটা কষ্টের, কতটা প্যারাদায়ক, এটা যারা দাঁড়ায় থাকছে লাইনে তারাই জানে। আর আমি অবশ্য এ পর্যন্ত একদিনও আমার লাইনে দাঁড়ানো লাগে নাই, বাট ঈদের আগের দিন লাইনে দাঁড়াই নাই, একটু ভিড় ছিল আর কি, ওই ভিড়ের মধ্যে একটু ঠেলাঠেলি করে আর কি তেল নেওয়া লাগছে ঈদের আগের দিন। ওই দিন ইমার্জেন্সি ছিল, কজ ওই দিন কুষ্টিয়ার থেকে আমার গ্রামের বাসায় যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আর কি একটু ধাক্কাধাক্কি করে ওই দিন তেল নেওয়া লাগছে। আর এখন হচ্ছে আমি এ পর্যন্ত একদিনও লাইনে দাঁড়াই নাই, অনেক কষ্ট মষ্ট করে আর কি ফুয়েল টুয়েল ম্যানেজ করতেছি। ভাই ব্রাদার এদিক ওদিকে আর কি
ম্যানেজ ট্যানেজ করে দিচ্ছে অনেকে, আবার অনেকভাবে ম্যানেজ করে নিচ্ছি। আর এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আসলে পারে আমি হচ্ছে আমার একটা স্টোরি নিই, আর এখন একটা স্টোরি নিব যেটা আপনারা দেখতে পারবেন আমার হচ্ছে ইয়াতে, আমার ইনস্টাতে অথবা আমার ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে। তো এখন হচ্ছে একটা সুন্দর একটা স্টোরি নিয়ে নিলাম। এই রাস্তাটাতে ফুল গাছের জন্য আরও বেশি ভালো লাগে। আর এই যে স্টেডিয়াম, ঠিক আছে, আমরা স্টেডিয়ামে চলে আসছি আফটার এ লং টাইম। মানে আপনার রোজার ঈদের পরে, আবার রোজার আগে মনে হয় লাস্ট প্র্যাকটিস করছিলাম। রোজার পরে, ঈদের পরে আর একদিনও প্র্যাকটিস করা হয়নি। রোজার ভিতরে 1 মাস তো পুরা অফ। এরপরে মনে করেন যে ঈদের পরে আজকে এই প্রথম প্র্যাকটিসে আসলাম। তো এই হচ্ছে বিষয়। এই সাইডে যে আসিফ আছে, আসিফ আসছে আমার সাথে, আর ও তো অল টাইম আমার সাথেই থাকে, আমার পার্টনার, আপনারা সবাই জানেন। এখন শুধু পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু আমার বাইক সিঙ্গেল ডিস্ক ছিল, কিন্তু পিছনে ডবল ডিস্ক করা হয়ে গেছে। আর এখন হচ্ছে নেক্সট টার্গেটে আছে হচ্ছে হ্যান্ড ব্রেক সেট আপ দেওয়ার। একটা নিচে একটা আন্ডার ক্যালি হবে, উপরে একটা ক্যালিপার হবে। তো দুইটা ব্রেকের দুইটা কাজ হবে, উপরের একটার কাজ হবে পায়ের ব্রেক, আর একটা নিচের যে ক্যালিপারটা থাকবে ওইটার কাজ হবে হচ্ছে হাতের ব্রেকে। তো মানে পিছনের ব্রেকটা আর কি এখানে আনবো। আর নতুন একটা জিনিস বাইকে লাগাইছি, আপনারা হয়তো খেয়াল করছেন, এখন এই স্ট্যান্ড শর্ট ক্লাস। আর এই হচ্ছে আসিফের বাইক। তো আজকে মোটামুটি ভরপুর প্র্যাকটিস করবো নাকি আসিফ? তো এখন কিছু প্র্যাকটিসের ভিউ আপনারা দেখেন। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gonna live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants, so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. তো দেখা যাক সবকিছু ভুলিছি না মনে আছে। যাক, কোনো কিছু ভুলিনি। তো গাইজ, সার্ফিং এখনো ভুলি নাই, আর সাইকেলের ব্যালেন্স তো আছেই। তো সাইকেলের ব্যালেন্স দিয়ে সার্ফিং একেবারে স্মুথ রান করতে পারতেছি। তো যাই হোক, বুঝতে পারলাম যে স্ট্যান্ড এখনো ভুলি নাই, ঠিক আছে। আর প্র্যাকটিস করা জিনিস কিভাবে এত সহজে ভুল হয় বলেন। গাইজ, আমাদের প্র্যাকটিস একদম কমপ্লিট। স্ট্যান্ডের শ্যুটগুলো তো দেখলেন, কেমন লাগছে জানাবেন। আর স্ট্যান্ডের শ্যুটগুলো আছে সাইফের ক্যামেরা দিয়ে নিয়া। এখন থেকে আপনারা সাইফের ক্যামেরায় আমার সব শ্যুট দেখতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে হচ্ছে আমরা ইয়া করবো, কি বলে, কক্সে যাবো একসাথে। তখন আমরা ক্যামেরা দিয়ে হলো ব্লগিং শুট নিব। এখন থেকে ব্লগগুলো আরো বেশি কোয়ালিটিফুল ভাবে দেখতে পারবেন। আর ক্যামেরা দিয়ে ওইটা দিয়ে না নিলেও গোপ্রো দিয়ে নিলেও অনেক ভালো কোয়ালিটি দেখতে পারবেন, কারণ গোপ্রো আপডেট করছি, গোপ্রো 10 এখন। GoPro ইনস্টা ঠিক আছে। ওয়ে রিচ কিড। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও কবে আসবে জানি না, কারণ আমি মেলা অলস। হ্যাঁ, এই ভিডিওটাও আজকে নিচ্ছি, এডিট করতে করতে কবে নাগাদ এডিট করে ছাড়বো না আল্লাহ ভালো জানে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখন আমাদের টিমের হলো ভিডিওগ্রাফার, এডিটর সব হচ্ছে সাইফ, অনেক আগের থেকেই, কিন্তু এখন আরো প্রফেশনালি হবে। তো সবাই নেক্সট স্টান্ট শর্ট হতে সব কিছুতে আপনারা সব সাইফের হলো সিনেমাটোগ্রাফি দেখতে পারবেন, ভিডিওগ্রাফি দেখতে পারবেন। তো এই আর কি, আজকের ভিডিওটা আর বেশি লং করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।